আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। খেয়ে মন ভরবে না, এত টেস্টি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওর মধ্যে এক জায়গায় একটু মিস্টেক আছে, সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে আমি অবশ্যই জানাবো কোথাটায় ভুল আছে। তো চলুন রেসিপিটা শুরু করছি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি একটা বাটির হাফ বাটি পরিমাণে একটু উষ্ণ গরম জল নিয়েছি। তো এইখানে দেখুন হাফ বাটি পরিমাণে নিয়েছি। তো আমি যেই জিনিসটা দেব তার থেকে হাফ, 1 চামচ পরিমাণে এখানে ইস্ট নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, আর তার সঙ্গে 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি। এবার এইখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে রিফাইন তেল। সব কিছুকে এবার খুব ভালো করে দেখুন একটু মেখে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে সুজি। আপনাদেরকে আগেই বললাম না, এটা দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু বানানো খুব সহজ। এখানে দেখুন 1 বাটি পরিমাণে আমি সুজি নিয়েছি। বাজারে যে একদম পাতলা সুজিটা পাওয়া যায়, আমি কিন্তু সেই সুজিটাই নিয়েছি। যদি বাড়িতে মোটা সুজি থাকে তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। যত পাতলা সুজি হবে তত এটা তাড়াতাড়ি বানাতে পারবেন, আর বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না। আর এইখানে আমি সেই জন্যই বলেছি হাফ বাটি পরিমাণে জল নিয়েছি, যেহেতু 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি, তার জন্যই এইখানে আমি হাফ বাটি পরিমাণে জল নিয়েছি। আর দেখুন সুজিটাকে খুব ভালো করে আমি ইস্টের সঙ্গে মেখে একদম সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার এইখানে দেখুন আমি 200 গ্রাম পনির নিয়েছি। যদি বাড়িতে পনির না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা আলুর স্টাফিং করতে পারেন, আর পনির দিয়ে যদি বানানো হয় দুর্দান্ত স্বাদের হবে। আর এইখানে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণে টক দই নিয়েছি 200 গ্রাম পনিরের জন্য। আর এইখানে এবার দেখুন অল্প অল্প করে সব মশলা দেব। স্বাদ মতো নুন দিয়েছি, আর এখানে দেখুন হাফ চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দেখুন হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো নিয়েছি। হলুদটা একদম অপশনাল, যদি পছন্দ হয় দেবেন, আর না দিলেও কোনো অসুবিধে নেই, কালারটা কিন্তু লঙ্কা গুঁড়োর জন্যই চলে আসবে। আর এখানে হাফ চামচের মতো নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে 1 চামচ নিয়েছি গরম মশলা। এবার খুব ভালো করে এটাকে এখন মেখে নিচ্ছি। মশলাটাকে আগে দইয়ের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে, তারপরে পনিরটাকে এই মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আর কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই। পনিরের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। এইখানে সুন্দর করে পনিরটাকে মাখানো হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। এবার এইখানে দেখুন কিছুটা সবজি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, দেখুন ইয়েলো আর রেড ক্যাপসিকাম বাড়িতে ছিল, সেগুলোকে অল্প অল্প কেটে নিয়েছি। আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। আপনারা প্রয়োজন মতো ঝালটা দিয়ে দেবেন। বাড়িতে যদি গ্রিন ক্যাপসিকাম থাকে তাহলে সেটাই দিয়ে দেবেন, আর কোনো রকম কালারিং ক্যাপসিকাম দেওয়ার কোনো দরকার নেই। এখানে দেখুন আমি কড়াটা গরম করে নিয়েছি, তারপরে কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তবে পনিরটা ভাজার আগে কড়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, আর না হলে পনিরটা কড়ার মধ্যে লেগে যাবে, আর জড়িয়ে গেলে তখন পনিরটা কিন্তু ভেঙে যাবে। আর এইখানে দেখুন আমি তেলের মধ্যে পনিরটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ম্যারিনেট করা আছে, তো এর জন্য কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। তো সময় থাকলে হাতে অবশ্যই 10 মিনিট রেখে দেবেন, আর যদি না সময় থাকে তাহলে সঙ্গে সঙ্গেও বানিয়ে নিলে
খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আগে। পনিরটা একটু হালকা ভাজা করার পরে এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। এইখানে কিন্তু এইগুলোকে রেড বেল পেপার বলে, ইয়েলো বেল পেপার বলে, আমি কিন্তু এখানে ক্যাপসিকাম বলছি, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো ক্যাপসিকাম। তো এইখানে ক্যাপসিকামগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। একবারে অনেকক্ষণ ধরে যদি এটাকে ভাজা হয় তাহলে ক্যাপসিকামগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করবেন অবশ্যই এইগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে। আর এর মধ্যে আর কোনো রকম মশলা যাবে না, শুধু একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 2 মিনিটের জন্য ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। তো এইখানে দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে যাওয়ার পরে এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করেই এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে এই সবজিগুলো একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। তো সেই জন্যই বলছি সবজিগুলো একটু কাঁচা অবস্থায় থাকলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তো এইখানে কিন্তু আমার সবজিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন স্টাফিং। তো এবার চলুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সুজির কাছে চলে যাব। এবার দেখুন সুজিটা দেখে নিচ্ছি, আর সুজিটা কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে, একদম ডবল হয়ে গেছে। দেখতে পেয়েছেন সুজিটা কিন্তু একদম ডবল হয়ে গেছে সুন্দর। আর এর কারণেই কিন্তু এই যে নাস্তাটা বানানো হচ্ছে সেটা খেতে একদম পাউরুটির মতো লাগবে। তো এইখানে দেখুন খুব সুন্দর একদম সফট হয়ে ফুলে গেছে। এবার এটাকে হালকা হালকা করে হাত দিয়ে একটু ডলে নেব। আর যদি আপনাদের মনে হয় এটা খুব নরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা অল্প একটু ময়দা নিয়ে এর সঙ্গে মিশিয়ে সুন্দর করে ডোটাকে রেডি করে নিতে পারেন। আর এইভাবে মেখে নিলে এর মধ্যে কিন্তু আর কোনো রকম ময়দা দিতে হবে না। হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে সুন্দর করে এটাকে এখন মসৃণ করে মেখে নিচ্ছি। হাতের মধ্যে এইখানে লেগে যাচ্ছিল বলে আমি এইখানে অল্প পরিমাণে একটু হাতের মধ্যে তেল নিয়েছি, রিফাইন তেল। তারপরে সুন্দর করে এটাকে দোলে দোলে মেখে নিচ্ছি। আর এইভাবেই একটু দোলে দোলে মেখে নিলে খুব নরম তুলতুলে নাস্তাগুলো তৈরি হবে। তো এইখানে আমি ঝটপট করে এটাকে একটু মেখে নিয়ে ফিরে আসছি। সুন্দর করে সুজির ডোটাকে ডোলে ডোলে মেখে নেওয়ার পরে একদম রেডি হয়ে গেছি। এবার আস্তে আস্তে এর থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নেব। আমি এইখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি সেটা থেকে আমার মোট 8টা লেচি হবে। আর ছোট ছোট সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি, খুব ছোট নয় আবার খুব বড়ও না। যেভাবে আমরা বাড়িতে রুটি বানানোর জন্য লেচি কেটে থাকি সেই রকমভাবেই লেচিগুলোকে কেটে নিতে হবে। লেচি কেটে নেওয়ার পরে এবার সুন্দর করে পাকিয়ে একদম রেডি করে নিয়েছি। এবার এইখানে একটা বেলুন পিঁড়ি নিয়েছি, তাতে অল্প করে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগানোর পরে এবার একটা লেচি নিয়ে সুন্দর করে লুচির মতো সাইজ করে এটাকে বেলে নেব। তবে একটু মোটা রাখতে হবে, খুব পাতলা করে বেলা যাবে না, একটু মোটা রাখতে হবে। আর এইখানে দেখুন আমার সুন্দর করে বেলা হয়ে গেছে। আর দেখুন একটু মোটা রেখেছি। এবার এটাকে আমি সুন্দর করে ফোল্ড করে দেব, এইভাবে দুভাঁজ করে নিলেই হবে। এইরকমভাবেই এটাকে ফোল্ড করে রেডি করে নিয়েছি। এবার পরের যে লেচিটা সুন্দর করে একই রকমভাবে রেডি করে নেব। আর এটাকেও মাঝ বরাবর ভাঁজ করে নেব। দেখুন এই দেখুন সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। তবে এটা কিন্তু একদম গায়ের সঙ্গে লেগে যাবে না, আর সুন্দর কিন্তু পরে এটাকে খুলে নিতে পারা যাবে। আর এইখানে দেখুন আমি কতগুলোকে সুন্দর করে বেলে নিয়েছি। এবার এইখানে কড়ার মধ্যে তেল দিয়ে সুন্দর করে তেলটাকে গরম করে নিয়েছি। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে একটা একটা করে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে দেখুন সুন্দর করে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর দেখতে পেয়েছেন ভেজে নেওয়ার পরে এটা কিন্তু সুন্দর লাগছে দেখতে, আর সুন্দর কিন্তু একদম পাউরুটির মতো ফুলেছেও কিন্তু বেশ সুন্দর। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে, আপনারা নিজেও অবাক হয়ে যাবেন
যে এত সুন্দর জিনিস একটা এত কম সময়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমি এইখানে সবগুলো রেডি করে নিয়েছি সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। এইখানেই আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে। তো এইখানে দেখুন, আপনাদেরকে বললাম এটা যখন এইভাবে টেনে দেখবেন সুন্দর খুলে যাবে। এবার এর ভেতরে যে স্টাফিংটা বানিয়ে রেখেছি সেই স্টাফিংটা ভরে নেব। তো আমি একটা চামচ দিয়ে প্রথমে একটু মেয়োনিজ গায়ে লাগিয়ে দেব, তারপরে এর মধ্যে স্টাফিংটা ভরবো। আমি এই সময়টাই ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো দেখুন আমি স্টাফিংটা ভরে নিয়েছি। আমি আগে আপনাদেরকে বলেছি আমার এক জায়গায় খুব বড় ভুল হয়ে গেছে, তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো অবশ্যই দেখবেন এটাকে সুন্দর করে মেয়োনিজ দিয়ে প্রথমে আমি খুব ভালো করে চারপাশে লাগিয়ে নিয়েছি, তারপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, তারপরে দেখুন স্টাফিংটা ভরে দিয়েছি। আর কোনো কিচ্ছু দিতে হবে না, এইভাবে স্টাফিংটা ভরে নিলে সুন্দর এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। আর এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই ভুলের জন্য অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।